আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোভিড-19 এর দুর্যোগের মুহূর্তে তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো। আজকে আমি নবম শ্রেণীর যে টপিকসটা নিয়ে আলোচনা করব আজকের অনলাইন ক্লাসে, সেটা হচ্ছে মাদক সেবন ও ধূমপান। মাদক সেবন ও ধূমপান এই চ্যাপ্টারটি হচ্ছে আকায়েদ এর ইতিবাগ আখলাক তৃতীয় পরিচ্ছেদের পঞ্চম পাঠ। তো পাঠের বিষয় হচ্ছে মাদক সেবন ও ধূমপান। মাদক সেবন, মাদকাসক্তিটা কি আসলে আমাদের সেটা আগে জানতে হবে। মাদকাসক্তি একটি যুগল শব্দ। যুগল শব্দ মিন্স দুইটা শব্দের সমন্বয়ে একটা শব্দ, যার একটি হলো মাদক, অপরটি হলো আসক্তি। অর্থাৎ মাদক এবং আসক্তি যুক্ত হয়ে শব্দটা হয়েছে মাদকাসক্তি। আর মাদকের অর্থ হচ্ছে মত্ততা জন্মায় এমন, মত্ততা জন্মায় এমন, সেটা হচ্ছে মাদক দ্রব্য। আর আসক্তি অর্থ গভীর অনুরাগ, লিপ্সা বা লোভ, পাওয়ার দুর্দমনীয় প্রত্যাশা, এটা হচ্ছে আসক্তি। আসক্তি, আকাঙ্ক্ষা সমজাতীয় শব্দ। তো আসক্তিটা হচ্ছে যেটা পাওয়ার জন্য চরম প্রত্যাশা থাকে, চরম লোভ থাকে, চরম অনুরাগ থাকে। সাধারণত যে সকল দ্রব্যাদি পান বা ব্যবহার করলে নেশার সৃষ্টি হয়, যে সকল দ্রব্যাদি পান করলে বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয়, তা গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। মাদকাসক্তির পরিচয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুশরিকির খামরুন ওয়া কুল্লু খামরি হারামুন। বলা হচ্ছে নেশা জাতীয় যে কোনো দ্রব্য মাদক, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। যে কোনো ধরনের মাদককেই ইসলামী শরিয়াতে হারাম করা হয়েছে। আর নেশা জাতীয় যে কোনো দ্রব্যকেই মাদক বলা হয়ে থাকে। তো আমরা মাদকাসক্ত কি সে বিষয় সম্বন্ধে খুব সুন্দরভাবে জানতে পারলাম। মাদকাসক্তের শাব্দিক অর্থ জানতে পারলাম, শাব্দিক বিশ্লেষণ সহ মাদকাসক্ত কি তার একটা বেসিক ধারণা আমরা পেয়ে গেলাম। এখন মাদকাসক্তির ফলে কি প্রভাব ফেলে মানব দেহে সেটা সম্বন্ধে আমরা জানব। মাদকাসক্তি হজম শক্তি লোপ করে দেয়। মাদকাসক্তির ফলে মানুষের হজম শক্তি লোপ পায়, ক্ষুধা মন্দা হয়, পাকস্থলীতে এক ধরনের ক্ষত তৈরি হয়, ঘা হয়, স্নায়ু দুর্বলতা প্রকাশ পায়, পেশি শক্তির দুর্বল, মানুষের দৈহিক পেশি শক্তির দুর্বলতা এসে যায়, লিভার এবং কিডনি নষ্ট হয়ে যায়, শিরা ধমনীগুলো ক্ষয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং অকালে বার্ধক্য এসে যায়। গলাদেশ ও শ্বাসনলীর প্রচুর ক্ষতি হয়, যক্ষ্মা, জন্ডিস,
হৃদ ভালভ, হার্টের যে ভালভ এর বৈকল্য প্রভৃতি রোগে প্রায় 30 বছর বয়সের মধ্যে আসক্ত ব্যক্তির মৃত্যু ঘটে। তাহলে মাদকাসক্তির কুপ্রভাবটা মানবদেহে খুব চরম আকার ধারণ করে। প্রথমত যে মানুষের হজম শক্তি কমে পেলে ক্ষুধামন্দা দেখা দেয়, পাকস্থলীতে ক্ষত তৈরি হয়, স্নায়ু দুর্বলতা হয়, পেশি শক্তির দুর্বলতা হয়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, ধমনী শিরাগুলো ক্ষয়ে যায় এবং অল্প বয়সেই তার মধ্যে এক ধরনের বার্ধক্য চলে আসে এবং উইদিন 30 বছরের মধ্যেই তার স্বাভাবিক ভাবে দেখা যায় সে মৃত্যুবরণ করে থাকে। মাদক নিশ্চিতভাবে বিবেক শূন্য করা মাতাল পরিণত করে। মাদকের ফলে মানুষের বিবেক শূন্যের কোঠায় চলে যায় এবং মানুষ মাতালে পরিণত হয়। আর একজন মদখোরের জীবনযাপন হয় পশুর মতো, সে আচরণটা হয় পশুর মতো, বিশৃঙ্খল আচরণ করে। সে একজন মানুষ, আশরাফুল সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সে স্বাভাবিক আচরণ কোনোভাবেই করতে পারে না। গৃহে, পরিবারে ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভৎসনা, গঞ্জনা, ভাঙচুর, মারামারি, এমনকি তার সামনে কেউ মুখোমুখি হলে তাকে হত্যা করে ফেলতে পারে। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন চরম মাত্রায় সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তার মুখোমুখি হলে সে হত্যা করে ফেলতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করে না। মানুষের বিবেক বৃদ্ধি ও মস্তিষ্কের উপর মাদকাসক্তির প্রতিক্রিয়া আরো মারাত্মক এবং ক্ষতিকর। মানুষের বিবেক বুদ্ধি এবং মস্তিষ্কের উপর মাদকাসক্তির প্রতিক্রিয়া খুব বেশি ক্ষতিকর। মস্তিষ্কের কর্টেক্স বা উচ্চতর বুদ্ধিবৃত্তির স্তর নিস্তেজ হয়ে যায় ও মাতাল হয়ে পড়ে। মস্তিষ্কের কর্টেক্স বা উচ্চতর বুদ্ধিবৃত্তির স্তর নিশ্চিত হয়ে যায় ও মাতাল হয়ে পড়ে। লজ্জার সংকোচ কমে যায়, কথাবার্তা বেশি বলে, এমনকি অনেক গোপন কথাও বের হয়ে পড়ে। সে অতিরিক্ত মাদকাসক্তির ফলে তার গোপন কথাও সে বলে ফেলে, সে বুঝতে পারে না যে সে কি বলছে। কথাবার্তা এলোমেলো হয়ে যায়, এমনকি এক পর্যায়ে সে অচেতন হয়ে যায়, তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, সে চেতনা হারিয়ে ফেলে। মাদকাসক্তি মানুষকে শুধু মানবতা ও নৈতিকতা বিরোধী কার্যকলাপের দিকেই উদ্বুদ্ধ করে না, এটা মানুষকে যাবতীয় মন্দ ও ঘৃণ্যতম পাপ কাজের দিকেও ধাবিত করে। এটা মানুষের চিত্ত বিভ্রম ঘটায়, অস্থির ও উচ্ছৃঙ্খল করে তোলে। ব্যভিচার, নরহত্যা, ছিনতাই, রাহাজানি ও সড়ক দুর্ঘটনা ও নারী নির্যাতনের মতো জঘন্যতম অপরাধের অধিকাংশই এই মরণ নেশা মাদকাসক্তির পরিণাম। মানুষ ব্যভিচার, নরহত্যা, ছিনতাই, রাহাজানি, সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতনের মতো চরম জঘন্যতম ঘটনা মাদকাসক্তির ফলে করে থাকে। দ্বিতীয়টা হচ্ছে ধূমপান। ধূমপানের প্রতিশব্দ হলো তামাক গ্রহণ, অর্থাৎ নিকোটিন শ্রেণীভুক্ত উদ্ভিদের কোনো পাতা, ফল, শিকড়, ডাল বা এর বিশেষ কোনো অংশ। ধূমপানের প্রতিশব্দ হলে তামাক গ্রহণ। আর তামাক কোনটাকে বলে? সেটা হচ্ছে নিকোটিন শ্রেণীভুক্ত উদ্ভিদের কোনো পাতা, ফল, শিকড়, ডাল বা এর কোনো অংশ বিশেষ। আর পরিভাষায় ধূমপান হলো তামাক দ্রব্য দ্বারা প্রস্তুত দ্রব্য শোষণ। ধূমপান হলো তামাকদ্রব্য দ্বারা প্রস্তুত দ্রব্য শোষণ, চিবানো অথবা শ্বাসের মাধ্যমে গ্রহণ করা। কয় পদ্ধতিতে? চুষে নেওয়া, চিবানো অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে সেটা গ্রহণ করা।
ধূমপান ইসলামী দৃষ্টিকোণে নিষিদ্ধ, এ ব্যাপারে উলামায়ে কেরামের একমত। ধূমপান যে ইসলামী শরিয়ত নিষিদ্ধ করছে, এটা উলামায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করছে। মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস দ্বারা ধূমপানের অবৈধতা প্রমাণিত। মহাগ্রন্থ আল কোরআনে এবং হাদিসে ধূমপান নামে কোনো বিধান নাই, কিন্তু ইসলাম নানাবিধ যৌক্তিকতার ভিত্তিতে ধূমপান নিষিদ্ধ করেছে। কোরআনে ধূমপান নামে কোনো বিধান পাওয়া যাবে না, তবে ইসলাম যৌক্তিকতার ভিত্তিতে ধূমপান নিষিদ্ধ করছে। ধূমপান একটি অপবিত্র জিনিস বিধায় এটা হারাম। অপবিত্র সবকিছুই হারাম, আর ধূমপান যেহেতু একটা অপবিত্র জিনিস, এজন্য এটা হারাম। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদের উপর অপবিত্র জিনিসকে হারাম করেছেন। আল্লাহ যেহেতু অপবিত্র জিনিসকে হারাম করেছেন, আর ধূমপান যেহেতু অপবিত্র, সেহেতু ধূমপান শরীয়তের বিধান অনুযায়ী হারাম। ধূমপানের কিছু কুফল রয়েছে। ধূমপান মাদকাসক্তি মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক এবং মানব জীবনে করুণ পরিণতি ডেকে আনে। ইসলামী শরীয়ত ধূমপানের মতো আত্মঘাতী বদভ্যাস বর্জন করার তাগিদ দিয়েছেন। ধূমপানের ফলে আমরা কি করছি? আমরা আত্মঘাতী অভ্যাস, আমি নিজেকে ক্ষতি করছি। আর ধূমপানের যে কুফল, সেগুলো হলো অনর্থক অপব্যয়। ইসলামের সব ধরনের অপব্যয় এবং অপচয় বর্জনীয়। ইসলাম যে কোনো ধরনের অপব্যয় এবং অপচয় গ্রহণ করে না, সাপোর্ট করে না। অপব্যয়ীদের আল্লাহ পাক শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আর ধূমপান শুধু অপব্যয়ই করে না, এটা খুব মারাত্মক ক্ষতিকর, এক ধরনের উৎকট গন্ধ ছড়ায়। সিগারেট, বিড়ি, হুক্কা ইত্যাদি পোড়া তামাকের উগ্র গন্ধ যে কত বিরক্তিকর তা সর্বজনবিদিত। দুর্গন্ধ নিয়ে আল্লাহ পাকের ইবাদত করা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুর্গন্ধ দ্রব্য খায়, সে যেন ওই অবস্থায় মসজিদের নিকট না আসে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে দুর্গন্ধ জিনিস খেয়ে দুর্গন্ধ অবস্থায় মসজিদের নিকট যেতেও নিষেধ করছেন। শারীরিক ক্ষতি করে ধূমপানের ফলে। ধূমপানের মারাত্মক রোগ ব্যাধি, জীবনঘাতী যক্ষ্মা, ব্রঙ্কাইটিস, দন্ত ক্ষয়, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক আলসার, ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগ হয়ে থাকে। এছাড়াও ধূমপানের ফলে গলায় ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যক্ষ্মা আক্রান্ত হয়, কারণ এতে নিকোটিন জাতীয় এক প্রকার বিষ রয়েছে। পরিবেশ দূষণ। পুড়ে যাওয়া তামাকের বিরক্তিকর ও বিশ্রী ধোঁয়া বায়ু দূষিত করে, পানিও দূষিত করে, গোটা পরিবেশকেই দূষিত করে তোলে। এতে আশেপাশের নারী, শিশু, সুস্থ ব্যক্তি মারাত্মক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে আমি যেহেতু একজন নিজের ক্ষতি করছে, পাশাপাশি সে পরিবেশ দূষণ করছে। আর পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণের ফলে এই ধূমপানের যে বিশ্রী ধোঁয়ার ফলে বায়ু দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, গোটা পরিবেশে দূষিত হচ্ছে। এর ফলে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এখন আমরা ধূমপান এবং এই মাদকাসক্তি থেকে কিভাবে প্রতিকার পেতে পারি,
মাদকাসক্ত ধূমপানের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে হলে সমাজের বিভিন্ন শ্রেণীর পক্ষ থেকে যে সকল ব্যবস্থা আমাদের গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে, প্রথমত দায়িত্ববোধ তাদের উপর যারা মাদকদ্রব্য ধূমপানের বস্তু প্রস্তুত ও সরবরাহের কাজে জড়িত, তাদেরকে জাতীয় স্বার্থে এই ঘৃণ্য কাজ থেকে বিরত থাকতে হবে। প্রথমত কি করতে হবে? ধূমপান প্রতিরোধে যারা এই ধূমপান বা মাদকদ্রব্য প্রস্তুতের সাথে জড়িত, তাদেরকে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে এই গঠিত কাজ থেকে বিরত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, প্রতিটি পরিবার প্রধানের উচিত তারা যেন নিজেদের সন্তান সন্ততিদের মাদকদ্রব্য ধূমপানের ক্ষতি সম্পর্কে উত্তম প্রশিক্ষণ দান করেন। নিজেদের সন্তানদের মধ্যে এই কুঅভ্যাস কোনোভাবেই গড়ে উঠতে না পারে সে সম্পর্কে সদা সতর্ক থাকবেন। অসৎ সঙ্গ এবং দুশ্চরিত্রবান বন্ধু বান্ধবের সহচর্যের জন্য যেতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। সর্বোপরি সন্তানদের যথাযথ ধর্মীয় শিক্ষা, ধূমপান, মাদকাসক্তির ধর্মীয় নিষেধাজ্ঞার গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে এসে পরিবারের যে প্রতিনিধি, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তারা সন্তানদের এই অভ্যাস থেকে বিরত থাকার জন্য তাদেরকে সেভাবে সতর্ক করবেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং মাদকাসক্তের যে খারাপ দিকগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করবেন। দুশ্চরিত্র এবং খারাপ অসৎ বন্ধু বান্ধব থেকে যেন তারা দূরে থাকতে পারে সেদিকে তারা খেয়াল রাখবেন। তৃতীয়ত হচ্ছে, মাদকাসক্তি রোগে শিক্ষক সমাজের গুরুত্ব ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের ধ্যান ধারণা, আচার আচরণ, চিন্তা, বিশ্বাস, নির্দেশনা ও উপদেশ এবং অভ্যাসের একটি কার্যকারী প্রভাব ছাত্রদের উপর পড়ে থাকে। শিক্ষকগণ যদি ছাত্রদের মধ্যে এই বদ অভ্যাস গড়ে ওঠার ব্যাপারে সতর্ক করে থাকেন আর মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে ছাত্ররা এই খারাপ কাজে পা বাড়াতে সাহস পাবে না। তাহলে তৃতীয় পর্যায়ে আমরা দেখি যে মাদকাসক্তি এবং ধূমপানের প্রতিকারে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষকরা কি করবে? শিক্ষকরা তাদের নিজেদের ধ্যান ধারণা, আচার আচরণ, চিন্তা, বিশ্বাস এবং তাদের নির্দেশনা এবং উপদেশ কার্যকরীভাবে ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আর শিক্ষকরা যদি ছাত্রদের নির্দেশ এবং উপদেশ দিয়ে থাকেন, তাহলে ছাত্ররা বিপদগামী হতে সাহস করবে না। চতুর্থত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, চতুর্থত, মসজিদের ইমামগণ জুমার খুতবায় মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে বিস্তৃতি রোধ করতে পারেন। মসজিদের ইমাম খতিবগণ ধূমপান এবং মাদকাসক্তির ক্ষতির দিক সম্পর্কে তাদের ওয়াজ নসিহতে বিস্তারিত বর্ণনা করবেন, আর তাদের বর্ণনার ফলে সর্বোচ্চ শ্রেণীর জনগণ সেটা শুনবে এবং তারা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে এবং এখান থেকে ফিরে আসবে। পঞ্চমত, মাদকদ্রব্য ধূমপানের প্রসার রোধকল্পে সমাজ নেতারা যথেষ্ট ভূমিকা পালন করতে পারেন। কোনো পাড়ার সর্দার বা সমাজ নেতা যদি মাদকাসক্তির প্রসার রোধের দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা চালান, সে পাড়া বা সমাজের কোনো মাদকাসক্তির বিস্তার ঘটতে পারে না। একজন সমাজপতি বা একজন গোত্র প্রধান যদি তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সে সমাজ থেকে মাদকদ্রব্য ধূমপানের মতো খারাপ অভ্যাসগুলো দূরীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা বা তথা সরকারের। দেশে মাদকাসক্তি ও ধূমপান বিরোধী আইন রয়েছে। শক্ত হাতে এসব আইনের বাস্তবায়ন করা হলে মাদকদ্রব্য ধূমপান প্রতিরোধ করা সম্ভব হবে।
আজকে এই পর্যন্তই। আমরা মাদক সেবন এবং ধূমপানের মতো দুইটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এ ধরনের খারাপ কাজ থেকে সর্বদা বিরত থাকবে এবং তোমার আশেপাশে তোমাদের ছোট বড় ভাই বোনদের ধরনের গর্হিত কাজ থেকে বিরক্ত রাখতে সর্বদা সচেষ্ট থাকবে। আর আমি অভিভাবকদের বলবো, তারা যেন সর্বদা তাদের পরিবারের প্রতিটা সদস্যর দিকে খেয়াল রাখেন, যেন কেউ এ ধরনের মাদক সেবন বা ধূমপানের মতো খারাপ কাজের সাথে জড়িত না হয়। আর সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, বাসায় টপিকগুলো ঠিকমতো লিখবে এবং সে অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।